অত বড় অখিল ব্রহ্মাণ্ড মালিক দ্বারিকাধীশ নিজে সুদামাকে নিজের রত্ন সিংহাসনের মধ্যে বসালেন, আর নিজের রত্ন সিংহাসনের মধ্যে বসিয়ে ভগবান নিজে তার ব্রাহ্মণ মিত্র সুদামার চরণের কাছে বসলেন। গাই 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 बराबर में अपने सुदामा बैठाए, बराबर में अपने सुदामा बैठाए, चरण आंसुओं से सामने धुलाए हो। সমস্ত জগৎবাসী দেখছেন রুকমিণীর যখন জল আনতে দেরি হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ চরণ ধোয়াচ্ছেন নিজের চোখের অশ্রু দিয়ে। আজ ব্রাহ্মণ সেবার পরিচয় দিচ্ছেন। দেখুন যে জগতে ব্রাহ্মণ যদি সেবা করতে হয়, হে জগৎবাসী, ভগবান নিজে ব্রাহ্মণ সেবা করছেন, তখন চরণ ধৌত করেন। প্রেম সে বলো बराबर में अपने सुदामा बैठाए, बराबर में अपने सुदामा बैठाए, चरण आंसुओं से सामने धुलाए हो। बराबर में अपने सुदामा बैठाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। उस घबराओ प्यारे जरा तुम सुदामा, घबराओ प्यारे जरा तुम सुदामा, खुशी का समा तेरे करीब आया, खुशी का हो साके करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आया, दर पे सुदामा करीब आ गया है। अरे तबला शब्द दर पाচ্ছি না पे তো, স্বর উঠছে না। सुदामा करीब आया है। बोलिए द्वारिकाधीश भगवान की। ওখান থেকে বাচ্চাটাকে সরাও তো মা, মা একটু সরে বসো, তুমি বক্স থেকে সরে বসো, এখানে বক্সটা খালি করো, শব্দ কখন পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ তখন সুদামাকে নিজের সিংহাসনে বসালেন আর নিজে গিয়ে তার পাশে বসলেন। সুদামা বিরাট বড় রাজ পোশাক পরিধান করিয়েছেন, গলার মধ্যে বৈজয়ন্তী মালা পরিধান করেছেন। ও সুদামা, কেমন আছিস বন্ধু? ভালো আছিস? একভাবে সুদামা কৃষ্ণের দিকে শুধু তাকিয়েই রয়েছে। সুদামা কিছু বল। কৃষ্ণ, তুই দেখতে এত সুন্দর হয়েছিস কৃষ্ণ। সুদামা বলছে, আচ্ছা চল চল ভালো করে আজকে খাবার দাবার করি, পরে কথা হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারিকাধীশ সমস্ত পটরানীদেরকে বললেন, যাও কিছু ভোজন নিয়ে এসো। তখন মহারাজ রুক্মিণী আদি সুদামার কাছে, দ্বারিকাধীশের কাছে বিবিধ প্রকারের মিষ্টান্ন পকান্ন আদি রাজভোগ বিবিধ প্রকারের ভোজন লাগিয়েছেন। সুদামাকে রাজ পোশাক পরিয়েছেন, দই দুগ্ধ ঘৃত ছানা দিয়ে স্নান করিয়েছেন। ভগবান নিজের হাতে সুদামাকে আজ খাইয়ে দিচ্ছেন। খাও সুদামা। সুদামার খেতে খেতে আজ নয়নে অশ্রু চলে আসলো। কেন? মনে মনে ভাবছেন, আজ যদি আমি নিজে আমি যদি বাড়িতে নিজের খাবার নিজে খেতাম, নিজে কামাই করতাম, নিজে যদি আয় করতাম, তাহলে আজ তোমার হাতে খাওয়া হতো না। সুদামার সঙ্গে সেই দিন ভোজন লীলা করে সেই দিন রাত্রি দুই বন্ধু আর ঘুমালেন না। ভগবান সেই দিন আর রুক্মিণী আদির সঙ্গে গেলেন না, একই সঙ্গে সুদামার বিছানায় বসেছেন। এই সুদামা, তোর মনে আছে? গল্প করছে। দেখুন, যখন ছোটবেলায় আমরা গুরুমার কাছে ছিলাম, আর সুদামা ঠিক একভাবে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, তখন বলছে, তোর মনে আছে ছোটবেলায় যখন গুরুমার কাছে ছিলাম তখন কত না খেলা করেছি, কত না আমরা একসঙ্গে বনে কাঠ কাটতে গেছি। সুদামা তখন বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, জগৎকে কৃপা করার দায়িত্ব কি শুধুই তোমার? ভক্তকে ভালোবাসার দায়িত্ব শুধুই তোমার? ভক্ত তোমাকে ভালোবাসবে না? কি
কি বলিস সুদামা? তোমার মনে আছে কৃষ্ণ, আমি কি করে ভুলি বলো তো? সেই বাল্যকাল থেকে তুমি আমাকে ভালোবাসো। একবার আমি খেতে খুব ভালোবাসতাম, যখন গুরুমা 2 গ্লাস দুধ দিয়েছিল খাওয়ার জন্য। কৃষ্ণ তোমার মনে আছে? সুদামা বলছে, যখন 2 গ্লাস দুধ দিয়েছিল আমাকে আর তোমাকে, ঘরের মধ্যে আমি তোমার ভাগের দুধটাও খেয়ে নিয়েছিলাম। যখন গুরুমা এসে জিজ্ঞাসা করলো, কি গো তোমরা সবাই দুধ খেয়েছো, হাত তোলো তো। কৃষ্ণ, সেই দিন তো তুই দুধ খাসনি রে, কিন্তু তুমিও হাত তুলেছিলে, কারণ তুমি জানতে যদি আমি হাত না তুলি, তুমি হাত না তুলে, তাহলে গুরুমা আমাকে মারবে। তুমি সেই কাল ধরে আমাকে ভালোবাসো। কৃষ্ণ বলে, কি যে বলি সুদামা, এগুলো কিছু মনে করতে? 2 বন্ধু মিলে সারা রাত ধরে গল্প করলেন। আর ভগবান গল্পের ছলে ছলে সুদামাকে বলছেন, দাও দাও, অনেক দূর থেকে হেঁটে এসেছিস, দে তো। এই বন্ধুর মধ্যে আবার কিসের তুই ভগবান, আমি শিষ্যরে, দে আমাকে চরণ দে তো। ভগবান তার সেই ফলে সারা রাত ধরে সুদামার চরণকে সেবা করেছেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। সকাল হয়েছে, সুদামা স্নান আদি করেছে। স্নান আদি করার সময় এবার গল্প করছে। সুদামা বলছেন কৃষ্ণকে, এই কৃষ্ণ, সুদামা বলছেন, বন্ধু তুই বিয়ে করেছিস? হ্যাঁ। একটু পরিচয় করাবি না বৌদিদের সাথে? তখন বলছেন, দাঁড়া দাঁড়া করাচ্ছি। রুকমণি, ও রুকমণি, সামনে এসো। এই দেখো, এ হচ্ছে ব্রাহ্মণ, রুকমণি প্রণাম করো। তখন রুকমণি চরণে প্রণাম করলেন। সুদামা বললেন, তথাস্তু ভবঃ সদা সৌভাগ্যবতী ভবঃ। বাহ, এত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া। সত্যভামা, ও সত্যভামা। সুদামা বলছে, কৃষ্ণ 2 জন? বলছে, তারা না, তুই আগে আশীর্বাদ তো দে। সদা সৌভাগ্যবতী ভবঃ। আবার ডাকছেন, নাগনাজিতি, ও নাগনাজিতি। তখন সুদামা এবার তাকাচ্ছে কৃষ্ণর দিকে। আবার বলছেন ভদ্রা, আবার বলছে জাম্বুবতী, লক্ষ্মণা, কালিন্দী। তখন সুদামা কৃষ্ণের ঘাড়ে হাত রেখেছে। সুদামা কৃষ্ণের ঘাড়ে হাত রেখে বলছেন, ভাই কয়টা আছে ভাই? এই কৃষ্ণ, কয়খানা? বলে এখনো 50% হয় না। মানে ভগবান তখন নিজে উঠে যখন দ্বারকে খুলেছেন, 16,108টি পটরানী তখন দাঁড়িয়ে রয়েছে। বলিয়ে দ্বারিকাধীশ ভগবান কি। 16,108 জন। সুদামা বলছে, 16,108 জন স্ত্রী? কৃষ্ণ, যেমন তোর রাজ্য তেমন তোর কার্য। তা আমি যদি এখন এক একজনকে এরকম করে তথাস্তু ভবঃ সৌভাগ্যবতী ভবঃ, তাহলে 2 দিন লাগবে। আর আমি বুড়ো ব্রাহ্মণ, এরকম হাত উঠতে উঠতে আমার ব্যথা হয়ে যাবে। তাহলে এক কাজ কর কৃষ্ণ, এই সকলের পানি গ্রহণ তুই করেছিস। সুদামা বলছে, তো তুই এই সবার দাতা ধাত্রী হলি, ধারণকার। এই 16,108 জন নয়, তুই 16,108 জন স্ত্রীর হয়ে আমাকে দণ্ডবত প্রণাম কর, আমি তোকে একত্রিত হয়ে আশীর্বাদ দেব। ভগবান দ্বারিকাধীশ তখন ব্রাহ্মণের কাছে ষষ্ঠাঙ্গে দণ্ডবত, নিজের পঞ্চাঙ্গ দিয়ে দণ্ডবত প্রণাম করলেন। তখন সুদামা কৃষ্ণের মস্তকে হাত রাখলেন, হাত রেখে আশীর্বাদ প্রদান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সুদামা তুমি বিবাহ করো নাই? সুদামা বলছে, হ্যাঁ করেছি। আচ্ছা, আমার বৌদি দেখতে কিরকম? এবার এই কথাটা রুক্মিণী শুনছে, ওইদিকে সত্যভামা শুনছে। বলছে, বৌদি দেখতে কিরকম? ভগবান বলছে। সুদামা বলছে, তোমার বৌদি সুশীলা দেখতে? কিছু মনে করো না কৃষ্ণ, এই জগতের সবচাইতে সুন্দর স্ত্রী হচ্ছেন সুশীলা। যখনই কথাটা রুক্মিণী শুনলেন, সত্যভামা শুনলেন, সত্যভামা চলে গেলেন রুক্মিণীর কাছে। সত্যভামা রুক্মিণীর কাছে গিয়ে বলছেন, দিদি শুনেছিস আমরা সুন্দর নই? আমরা এত সৌন্দর্যবান, ঐশ্বর্যবান এক একজন, আর ওর স্ত্রী নাকি সবচাইতে সুন্দর। তাই কৃষ্ণ বলছে, তাই আমার বৌদি দেখতে এত সুন্দর? কিরকম দেখতে, এত সুন্দর কি করে হলো? তখন সুদামা বলছে, কৃষ্ণ সেই স্ত্রী জগতে একমাত্র সবচাইতে সুন্দর, যে স্ত্রী নিজের স্বামীকে ঠেলে কৃষ্ণের কাছে জোর করে পাঠিয়ে দেয়, এই জগতে তার চাইতে সুন্দর স্ত্রী আর কেউ হয় না। প্রেম সে বলো
বলবার তাৎপর্য, কৃষ্ণ আজ যে আমি তোমার কাছে এসেছি সুশীলার জন্য। কথা শুনে, আচ্ছা বৌদি কিছু পাঠায়নি আমার জন্য? সুদামা, আজ সুদামার লজ্জা লাগছে। বলে কেন? সারা রাত ধরে সকাল ধরে মন্ডা মিঠাই ছানা এত কিছু খেয়েছেন, এখন যদি দুর্গন্ধযুক্ত যদি এই চিড়াগুলো বের করে তাহলে লজ্জা লাগে। বারবার করে সুদামা লুকোচ্ছে, বারবার করে সুদামা লুকোচ্ছে, না না কৃষ্ণ কিছু নেই কিছু নেই, বারবার করে সুদামা লুকোচ্ছে। এ সুদামা থোড়া ছুপা লে, হসমত ছুপা লে, প্রেম সে বলো। ভগবান এবার টানা হিচড়ে করতে 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 সুদামার কাছ থেকে সেই পটলিটি নিয়ে নিয়েছেন। যেই সুদামার কাছে পটলি নিয়েছেন মহারাজ, ভগবানের নয়নে জল চলে এলো দেখে। সুদামা, অমৃত লুকাচ্ছিলে আমার থেকে? ভাগবতের মধ্যে বলছেন ভগবান তখন সেই মুষ্টিকাকে খুলেছেন। কে আচিত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথুকতো তুণ্ডান। ভগবান দ্বারিকাধীশ যখন প্রথম মুষ্টিকা মুখের মধ্যে নিলেন, এই অখিল ব্রহ্মাণ্ডের উপরের 7 লোকের স্বর্গলোকের যত ধন ঐশ্বর্য সব সুদামার নাম করে দিলেন। বলিয়ে দ্বারিকাধীশ ভগবানে কি। এবার বলছেন সৌতানদায় বিপ্রগা প্রজৌ দ্বারিকাঙ্কিল। এবার যেই ভগবান দ্বিতীয় মুষ্টি নিয়েছেন, যেই ভগবান দ্বিতীয় মুষ্টি মুখের মধ্যে নিলেন, এই মৃত্যু লোকের যত ধন ঐশ্বর্য সম্পত্তি সব সুদামার নামে করে দিলেন। রুক্মিণী মনে মনে ভাবছেন আমার দ্বারিকাধীশ হচ্ছেন ভক্তবৎসল, এই ভক্তের জন্য সব লুটিয়ে দেবে। সবই তো দিয়ে দিল, উপরের 7 লোক নিচের মৃত্যু লোক সব দিয়ে দিল, ত্রিভুবন দিয়ে দিল, এখন বেঁচে আছে শুধু বৈকুণ্ঠ। রুক্মিণী তো লক্ষ্মীর অবতার, তাই মনে মনে ভাবছেন যদি ভক্তবৎসলের বসে এসে বৈকুণ্ঠটাও দিয়ে দেয় তাহলে আমরা যাবো কোথায়। মনে মনে এবার রুক্মিণী ভাবলেন কিছু একটা করতে হবে। যেই এবার কৃষ্ণ সন্দর্শনং মধ্যং যথং স্যাদ্যতি চিন্তয়ন, যেই দ্বারিকাধীশ এবার মুষ্টিকা নিতে যাবেন, রুক্মিণী দৌড়ে গিয়ে হাত ধরে নিয়েছেন, নয়নে নয়নে বলছেন ভগবান যদি বৈকুণ্ঠটাও দিয়ে দাও তাহলে থাকবো কোথায়। আর ভগবানকে বলতে লাগলেন রুক্মিণী, ও কৃষ্ণ, ও দ্বারিকাধীশ, তুমি কি একা একাই খাবে? আরে আমাকেও দাও, সবাই দর্শন করুন। আজ অতি দরিদ্রবান সুদামার হাতের ভিক্ষা সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিজের মুখের মধ্যে গ্রাসে গ্রাসে প্রাণ করলেন। যেই লক্ষ্মী ভক্ষণ করলেন তখন সুদামার ধন ঐশ্বর্য আয়ম্বর সমস্ত কিছু ধীরে ধীরে বর্ধমান হতে লাগলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার সুদামাকে বলছেন, সুদামা এখন তো চলে যাবে মনে হয়, বলো। কেউ যদি আপনাকে এমন বলে কেমন লাগবে মনটা বলুন তো। সুদামা মনে মনে বলছি কেমন কথা, বাঙালিরা এরকমই হয় একটু, বাঙালি কাঙালি হতে। যদি বাড়িতে যদি কেউ যাই জিজ্ঞাসা করবে মুড়ি খাবেন, চা খাবেন, খাবেন না মনে হয় না, মনে মনে ভাবলেন না ভাবলেই 5 গ্রাম তো চিনি বেঁচে যাবে। প্রেম সে বলো। তো ভগবান বলছেন দ্বারিকাধীশ সুদামাকে, সুদামা এবার তো তুমি চলে যাবে বলো। সুদামা বলছেন হ্যাঁ চলেই যাবো, তোমার দর্শনে এসেছিলাম তাই। এই সবাই শোনো, সুদামার অঙ্গ থেকে রাজবেশ খুলে নাও, আর সমস্ত রাজ পোশাক বেশ আদি খুলে নিয়ে সুদামার অঙ্গে সেই ছেঁড়া ফাটা বস্ত্র মলিন আবার পরিয়ে দাও। প্রেম সে বলো। এবার রুক্মিণী সত্যভামা এসে সমস্ত রাজবেশ পরিধান করে সব খুলে নিলেন। সুদামা মনে মনে ভাবছেন কৃষ্ণ তুমি বাঁকা যেমন টেরা যেমন ছিলে তেমনই থেকে গেলে, তোমার স্বভাবের পরিবর্তন হয়নি। আসো সুদামা, সাবধানে আসবে। সুদামা নিজের খেয়াল রেখো। এক পক্ষ প্রশ্ন করলেন ভগবানকে, ও কৃষ্ণ তুমি সবকিছু আবার পরিয়ে খুলে নিলে কেন? এ তো ব্রাহ্মণের, তুমি কি করলে এটা? ভগবান তখন বললেন, কেন খুললাম জানো? আমি আমার অপমান সহ্য করব, কিন্তু আমার ভক্তের অপমান সহ্য করব না। আমার সুদামা কাঙাল অবস্থায় ছিল, আজীবন ভিক্ষা প্রবৃত্তি করে সুদামা ভক্ষণ করেন। সুদামা গতকালকেও ছেঁড়া ফাটা বস্ত্র পরিধান করতেন। আজ যদি সুদামা আমার দেওয়া রাজ পোশাককে পরিধান করে তাহলে সমাজ জগৎ কি বলবে? কি বললাম বলুন তো কথাগুলো? আমি এতক্ষণ ধরে শুনলেন? কথা যদি না শোনেন চিত্র দেখে কোনো লাভ নেই। ভগবানকে প্রশ্ন করলেন একজন, না এরা তীরে এসে তৈরি ডুবাবে মনে হচ্ছে। প্রেম সে বলো। সুদামাকে প্রশ্ন করলেন সব পড়িয়ে খুললেন কেন ভগবান? ভগবান বললেন নিজের অপমান সহ্য করলেও ভক্তের অপমান সহ্য করতে পারবো না।
যে সমাজ সুদামাকে ভিক্ষুক রূপে দেখেছিলেন তারাই আজকে কি বলবে যদি ওই রাজ পোশাক পরিধান করে থাকে। দেখ দেখ গরিব বামুনের অবস্থা দেখ, কালকে ভিক্ষা করতো আর আজকে চেয়ে মেঙে পড়ে বেড়াচ্ছে বন্ধুর কাছে। আমি আমার সুদামার এত অপমান সহ্য করতে পারবো না, তাই সুদামাকে ওই পরিবেশে ওই পোশাকেই পাঠালাম। এবার সুদামা যখন নিজের গ্রামে এসেছেন, নগরে এসেছেন, আর নগর চিনতে পারছেন না। ঝোপড়ি তো গেও জিতনো, ঝোপড়ি তো সব গিয়েও, সমস্ত ঝোপড়ি সেখান থেকে সাফ হয়ে বড় বড় অট্টালিকা মহলে পরিবর্তন হয়ে গেছেন। সুদামা ভাবছেন ভুল জায়গায় চলে আসলাম, রং অ্যাড্রেস। আবার ঘুরলো, আবার এসে ওই জায়গাতেই এসেছেন সুদামাপুরীতে। সুদামাকে কেন বলেছেন প্রশান্ত আত্মা, শান্ত থাকেন। সুদামা যখন দেখলেন যাক ঘর চলে গেছে, তার মানে ভগবানের কৃপায় হয়েছে, ইচ্ছা এখন ঘর চলে গেছে, স্ত্রী নিশ্চয়ই পুত্রদেরকে নিয়ে চলে গেছে, এখন আমার কেউ নেই, আমি এখন ভজন করতে পারবো। সোজাসুজি গাছের ডালের নিচে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 ভজন করছে। এবার সামনের বড় মহল থেকে বিরাট বড় বেনারসি শাড়ি পরিধান করে ঘুমটা নিয়ে এসছেন একজন স্ত্রী। উঠিয়ে মাথা ঘুমটা উঠিয়ে বলছেন, স্বামী এ তুমি দেবী কে, আমাকে স্ত্রী বললে, স্বামী বললে কেন? বলে আমি সুশীলা। সুশীলা তুমি এরকম রাজ পোশাক পরিধান করে কি সব কোথায় থেকে হলো? ওমা তুমি, আপনি জানেন না এ তো সব আপনার বন্ধু দ্বারিকাধীশ দিয়েছে। দ্বারিকাধীশ? বলে হ্যাঁ, সে তো ভিতরেই বসে আছে। এবার সুদামা দৌড়ে গিয়ে দেখছেন যে বণিকের বেশ ধরে, বণিকের সাজে ভগবান দ্বারিকাধীশ ভিতরেই বসে আছে। প্রেম সে বলো। এবার বাইরে রথ রাখা আছে, সঙ্গে সঙ্গে নাক মুখ ঝাড়তে লাগলেন। সুদামা তুমি কেমন স্বভাবের, হ্যাঁ কোন রকম আকিল নেই, জ্ঞান নেই, অত দূর থেকে আমি হেঁটে হেঁটে আসলাম, আর তুমি তো রথে করে এসেছো, একবার তো পারতে আমাকে রথে উঠিয়ে নিতে। কেন কৃষ্ণ তুমি এমন স্বভাবের, কেন বাঁকা টেরা স্বভাবের? কৃষ্ণ বলছে, সুদামা আমি ভেবেছিলাম তোমাকে রথে উঠাবো, আর যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম তখন ধরিত্রী দেবী আমার কাছে প্রকট হয়ে গেলেন আর বললেন, হে ভগবান আপনি সুদামাকে ধন দিলেন, ঐশ্বর্য দিলেন, পালকি দিলেন, ঘোড়া হাতি সব দিলেন, হয়তো আজকের পর থেকে সুদামা নিজের চরণ নিয়ে আর আমার বক্ষে হাঁটবে না। তাই আজকের শেষবারের মতো সুদামার মতো ভক্তের চরণ আমার বক্ষের মধ্যে পড়তে দেন। যখন সাধুর চরণ ধরিত্রী মায়ের বক্ষের মধ্যে পড়ে, যখন বৈষ্ণবের চরণ ধরিত্রী মায়ের বক্ষের মধ্যে পড়ে, ধরিত্রী মাও নিজের পাপ ভারাক্রান্ত থেকে মুক্তি পায়। আমরা তীর্থে যাই নিজের পাপকে ধৌত করতে, আর তীর্থের পাপকে কে ধৌত করে? তাই জন্য সাধু তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন, তীর্থের পাপকে সাধু গুরু বৈষ্ণবরা ধৌত করেন, তাই জন্য সাধুকে তীর্থঙ্কর বলা হয়েছে। প্রেম সে বলো। সেই দিন থেকে সুদামার কৃষ্ণের প্রবল এই ধন ঐশ্বর্যের ঘটনা যখন শ্রবণ করলেন সমস্ত ভক্তগণ, সুখদেব মহারাজ ইয়ো ইয়দা মুনশ্রীণোতু শ্রাবয়েদ বা মুরারে, ভগবানের চরণে যদি সর্বসমর্পণ করে থাকো সব পাবে, আর যদি কিছু চেয়ে নাও তাহলে সে তো যতটুকুই পাবে যতটুকু চেয়ে। পরবর্তীতে এবার আমরা বিশ্রামের দিকে গিয়ে যাব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে সুখদেব মহারাজ পরীক্ষিতকে আরো অন্যান্য ঘটনার কথা শোনালেন, এবং এই হস্তিনাপুরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ শাপগ্রস্ত হয়েছিলেন। কে শাপ দিয়েছিল ভগবানকে? গান্ধারী, যে তোমার সম্পূর্ণ যদুবংশ ব্রাহ্মণ শাপের মধ্যে নাশ হয়ে যাবে। একটাই কথা বলবো, তোমার সম্পূর্ণ যদুবংশ নাশ হয়ে যাবে। কৃষ্ণ ভগবান সেই অভিশাপকেও গ্রহণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে সেই চরিত্র আসে। ভগবান শ্রীকৃষ্ণের যে 56 কোটি যদুবংশ, সেই 56 কোটি যদুবংশের মধ্যে একজন হয়েছিলেন, উনি ভীষণ অত্যাচারী ছিলেন, যার নাম ছিল শাম্ব। কি নাম ছিল? শাম্ব। এই শাম্ব অনেক দুরাচারী ছিলেন, দুষ্ট প্রবৃত্তির ছিলেন, এর জন্যই কিন্তু যদুবংশ নাশ হয়। কৃষ্ণ বলরাম বারবার করে শাম্বকে, শাম্ব প্রপৌত্র ছিলেন, মানে তার পুত্র তার পুত্র তার পুত্র। ভগবানের বয়স এখন 125 বছর, 125 বছর শ্রীকৃষ্ণ ধরাধামে ছিলেন। শাম্ব একদিন, শাম্ব কি করতেন? বিবিধ প্রকারের বন্ধু বান্ধবের সঙ্গে অনাচার প্রবৃত্তি করতেন, মদ্য আদি পান নেশাগ্রস্ত করতেন, মিথ্যাচার করতেন। শাম্ব সাক্ষাৎ শাম্ব জানতেন, ভগবান জানতেন এই শাম্বই হচ্ছে মূল কারণ, একে দিয়েই নাশ করানো হবে। তো একদিন শাম্ব সপ্ত ঋষির চরণে অপরাধ করে বসলেন। দ্বারিকার বাইরে 7 জন ঋষি বসেছিলেন, কে বিশ্বামিত্র, শীতকন্য, দুর্বাসা, ভৃগুরঙ্গিরা, কশ্যপো, বামদেবত্রীর বশিষ্ঠ, নারদাদয়। শাম্ব কি করলেন? মেয়েদের পোশাক পরলেন।
শাম্বু মহিলাদের পোশাক পরিধান করার পরে পেটের মধ্যে বালিশ বাঁধলেন, আর পেটের মধ্যে বালিশ বেঁধে মাথার মধ্যে ঘোমটা দিয়ে তখন সমস্ত বন্ধুদের সঙ্গে গিয়ে সপ্তঋষিকে বলছেন মদ্যপান অবস্থায়, বলুন তো এই স্ত্রীর গর্ভ থেকে পুত্র হবে না পুত্রী হবে? তারা ভুলে গিয়েছেন ওই সপ্তঋষির মধ্যে একজন বসেছিলেন কে? বিশ্বামিত্র, শীতহ, কন্যা, দুর্বাসা। দুর্বাসা খুব সাংঘাতিক ঋষি, ভগবান অব্দি ভয় পেতেন দুর্বাসাকে দিয়ে, কিছু হলেই অভিশাপ দিয়ে। দুর্বাসা তখন রাগে প্রধানবিত হয়ে গেলেন মহারাজ। সঙ্গে সঙ্গে দুর্বাসা গঙ্গা জলকে হাতে নিলেন। ওরে মূর্খ শাম্বু, তুই আমাকে চিনাতে এসেছিস? আমি জানি তুই দ্বারিকাধীশের বংশ রয়েছিস, আমার সঙ্গে চল, আমি তোকে এক্ষুনি অভিশাপ দিব। যা। কেবং প্রলব্ধ্বা মূণস্তনানুজঃ কুপিতো নৃপ জনিষ্যতি বো মুন্দা মূসলম কুলনাশনম। অভিশাপ দিয়ে দিল, তোর গর্ভ থেকে না কোনো পুত্র না পুত্রী জন্ম হবে। আমি দুর্বাসা অভিশাপ দিলাম, তোর গর্ভ থেকে একটা লোহার মুষল খণ্ড প্রসব হবে। ওই লোহার মুষল খণ্ডবি হবে সমস্ত যদুবংশের নাশের কারণ। বলরাম যখন খবর পেলেন দুর্বাসার অভিশাপ কখনো মিথ্যা হয় না, আর সত্যি সত্যি কিছুদিনের মধ্যেই সেই শাম্বু লোহার খণ্ড প্রসব করলেন। বলরামজি তখন কি করলেন, যেন যদুবংশ নাশ না হয়ে যায়, সেই লোহার খণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর একটা খণ্ডকে আর চূর্ণ করতে পারলেন না, এতটুকু থেকেই গেল। সেই খণ্ডকে সমুদ্রের মধ্যে ফেললেন, গর্ভের মধ্যে। আর এই চূর্ণগুলোকে নর্মাল সাধারণ সমুদ্রে ভাসিয়ে দিলেন পাশে। সেই সমুদ্রের জলগুলো আস্তে আস্তে তীরে আস্তে আস্তে ওই লোহার খণ্ডগুলো তীরের মধ্যে এসে লাগলেন, আর সেগুলো একটা ঘাস হয়ে জন্ম নিলেন। কি ঘাস? এরকা। এই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস। দেখতে চাকুর মতো, ছুরি, এত তীক্ষ্ণ তীক্ষ্ণ। আর যে লোহার মুষল খণ্ড ছিল যেটা ভাঙা যায়নি, সেই খণ্ডটিকে ওই জলের মধ্যে, সমুদ্রের মধ্যে বড় একটা মাছ গ্রাস করেছিল। জরা নামক একজন ব্যাধ সে মাছকে শিকার করেছিলেন, এবং সেই পেট থেকে সে লোহার মুষল খণ্ড পেয়েছিলেন। লোহার মুষল খণ্ড দিয়ে একটা বিরাট এবং খুব তীক্ষ্ণ ধারালো তীর নির্মাণ করলেন। একটাই তীর, ওই তীরকে নিজের কটগড়ার মধ্যে রেখে দিয়েছিলেন। এইদিকে ভাগবতের মধ্যে বলছেন, যখন সমস্ত যদুবংশের কথা আসলো, কৃষ্ণ বলরাম ধীরে ধীরে বসুদেব মহারাজকে ডাকলেন এবং বসুদেব মহারাজকে দিয়ে যজ্ঞ নির্মাণ করলেন। কেন? এবার ছাড়ার পালা, লীলা সম্বরণ করার পালা ভগবানের। কৃষ্ণ বলরাম এসে বসুদেব মহারাজকে দিব্য বৈরাগ্যের জ্ঞান প্রদান করলেন। বসুদেব মহারাজ যজ্ঞ আদি করে সমস্ত মোহ মায়াকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে বনে চলে গেলেন, এবং বনে গিয়ে সেখানে তীব্র ভজন করলেন ভগবানের। বলিয়ে দ্বারিকাধীশ ভগবান কি জয়। এমন সময় মহারাজ কি হয়েছে, যখন বসুদেব মহারাজ চলে গেলেন, এইদিকে ভাগবতের মধ্যে বলছেন, মৎস্য গৃহীত মৎস্যোর যে যা লেনেন জ্ঞানে সাহার নবে। একদিন কৃষ্ণ বলরাম দ্বারিকা থেকে বাইরের নগরী গিয়েছিলেন। এমন সময় সমস্ত শাম্ব আদি কিছু কিছু প্রপৌত্রগণ মদ্যপান অবস্থায়, যখন কৃষ্ণ বলরাম দ্বারিকার মধ্যে নেই, মদ্যপান করে একে অপরের সঙ্গে যুদ্ধ বিলাস করেছিলেন। এত মদ্যপান অবস্থায় ছিলেন, মন দিয়ে শুনুন জায়গাটা, যুদ্ধ লেগেছিল নিজেদের মধ্যে। মদ্যপান, সবাই মদ্যপান করে যুদ্ধ আরম্ভ করেছিলেন। যুদ্ধ করতে করতে যখন হাতের সামনে আর কেউ কিছু পেলেন না, ওই যে এরকা নামক ঘাসগুলো উঠেছিল মুষল খণ্ড থেকে, ওই একে অপরের দিকে ঘাসগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। এরকম মারতে 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 কোটি কোটি যদুবংশ তখন নাশ হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান। পরবর্তীতে ভাগবতের মধ্যে বলছেন, যখন সমস্ত যদুবংশ নাশ হয়ে গেল, কৃষ্ণ বলরাম তখন একত্রিত হয়েছেন। আজ প্রথমবার বলরামজিও ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে এতদিন তো ভগবানকে আশীর্বাদ দিয়েছেন, এখন ভগবানের কাছে এসে বলরাম আজ প্রণাম করছেন নতমস্তক হয়ে। হে প্রভু, এখন আমাকেও শরীর ত্যাগ করতে হবে। হে নাথ, এখন আমাকেও শরীর ত্যাগ করে সেই আপনার অনন্ত সজ্জা তো এখন তৈরি করতে হবে, আপনি তো আসবেন কিছুদিন পরে। তখন বলরাম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, একটাই নিবেদন করলেন, লীলাতে চলতে উঠতে বসতে না জানি কত অপরাধ করেছি আপনার সঙ্গে, তাই একটাই নিবেদন করতে চাই, হে কৃষ্ণ, জন্মে জন্মে এই দাসকে আপনার চরণ সেবায় রাখবেন।
এই বলে মহারাজ ধ্যানস্থ অবস্থায় বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরামজির মস্তকের মধ্যে হাত দিয়ে আশীর্বাদ প্রদান করলেন। ভাগবতের মধ্যে দৃষ্টান্ত রয়েছেন, সেই বলরামজিও ভিতর থেকে হাজারটি ফণাযুক্ত মহারাজ নাগ প্রকট হল, অনন্ত নাগ, এবং সমুদ্র গর্ভের মধ্যে প্রবেশ হয়ে গেলেন। বলিয়ে বলভদ্র মহারাজ কি, বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন চারিদিকে মহারাজ সবাই চলে গেল, এবার আমার এই ধরাধাম ত্যাগ করার সময়, ভগবান আজ বিদায় নিতে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে গুজরাটের একটা জায়গা আছে, সেখানকার নাম ভালকা ধাম, ভালকা, যেখানে নিজের শরীরকে ত্যাগ করেছিলেন। একটা অশ্বত্থ বৃক্ষের নিচে ভগবান নিজের চরণকে হাঁটুর উপরে দিয়ে বসেছেন হেলান দিয়ে। আর ঠিক এই কথা জানতে পারলেন ভগবান নিজের শরীর ত্যাগ করবেন কে? উদ্ধব মহারাজ। ফিরে যান প্রথম দিনের কথায়। উদ্ধব যখন জানতে পারলেন যে কৃষ্ণ ধরাধাম ছেড়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন উদ্ধবের কাছে ও কৃষ্ণের কাছে। হে নাথ, শুনলাম নাকি আপনি ধরাধাম ত্যাগ করে যাচ্ছেন। ভগবান বলে, হ্যাঁ উদ্ধব। তো ভগবান, আপনি যদি চলে যান তাহলে আপনার চরণে যে ধর্ম আশ্রয় করে রয়েছে, এই ধর্ম কোথায় যাবে? প্রথম দিনের কথা। বিবিধ প্রকারের সেখানে ভগবান উদ্ধবকে গীতা শ্রবণ করিয়েছেন। গীতা দুই জায়গায় গাওয়া হয়েছে, একটা কুরুক্ষেত্রের ভূমিতে শ্রীমদ্ ভগবত গীতা, আর একটা এই অন্তিমকালে শ্রী উদ্ধব গীতা। এই উদ্ধব গীতার মধ্যে নবযোগেন্দ্র সংবাদ বলেছেন ভগবান, আর মহা অবধূত দত্তাত্রেয় ভগবানের কথা বর্ণনা করেছেন। এই দত্তাত্রেয় নিজের জীবনে 26খানা শিক্ষা গুরুকে আশ্রয় করেছিলেন। এই দত্তাত্রেয় সূর্য, চন্দ্র, আকাশ, বায়ু, মাকড়সা, অজগর সাপ, ছোট্ট বালক, ইনাদেরকে সবাইকে শিক্ষা গুরু বানিয়েছিলেন। মাছকেও শিক্ষা গুরু বানিয়েছিলেন, এমনকি পিপ্পলা নামক এক বেশ্যাকেও শিক্ষা গুরু বানিয়েছিলেন দত্তাত্রেয় মহারাজ। মধুমাক্ষী, মৌমাছিকেও শিক্ষা গুরু বানিয়েছিলেন। এগুলোতে 7 দিন চর্চা হয়, তারপরে মজা আসে। সংক্ষেপে আর কি বলা যায়, 7 দিনে একটা চরিত্রে 7 দিন বলতে হবে, তারপরে আনন্দ। ভাগবত এমন অপার সংসার সমুদ্র সেতুম, সমুদ্র ভাগবত। তারপরে মহারাজ যখন ভাগবতের দিব্য জ্ঞান প্রদান করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আদেশ করলেন, উদ্ধব তুমি সংসার করবে না, তুমি বিবাহ করবে না, আমি তোমাকে আদেশ করলাম তুমি নিজের 2 শরীর ধারণ করবে। এক শরীরে তুমি বৃন্দাবনে উদ্ধব কুণ্ডের কাছে রাধারানীর চরণে গুল্ম লতা হয়ে, গাছপালা হয়ে তুমি সেখানে ভজন করবে। উদ্ধব মহারাজ কিন্তু বৃন্দাবনে গাছপালা লতা হয়ে ভজন করে। আর এক শরীরে তুমি তীর্থে তীর্থে পরিভ্রমণ করবে, আমার নাম কথা প্রচার করবে, এবং অন্তিমকালে তুমি আমাকে আবার পাবে কোথায়? তুমি বদ্রীনাথ যাবে। তুমি বদ্রীনাথে গিয়ে আমাকে সেখানেই পাবে। কেন? সেখানে আমি ধ্যানস্থ অবস্থায় পাবো, তোমাকে দেখতে পাবে। আদেশ করলেন, যাও উদ্ধব, কারণ আজ আমি ধরাধাম ছেড়ে যাব এবং আগামী কাল থেকে দিব্য ঘোর কলিযুগ প্রকট হবে। এই কলিযুগের মানুষ ধর্ম বলতে কিছু বুঝবে না, কলিযুগের মানুষ ধর্মাচরণ হবে না, সবাই কলির গ্রাসিত অবস্থায় পাপাচরণকেই ধর্মাচরণ বলে ভাববে। যাও। ভগবান করলেন। এমন সময় মহারাজ ভগবান নিজের চরণকে উপরে দিয়ে বসেছেন এরকম করে হাঁটুর উপরে, আর চরণের ভাগটা লাল। এই যে জরা নামক ব্যাধ যে মুসল খণ্ড দিয়ে তীর তৈরি করেছিলেন, ভগবানের চরণের পৃষ্ঠভাগ দেখে মনে দূর থেকে ভেবেছেন হরিণের মুখ। দূর থেকে জরা নামক ব্যাধটি মারলেন। কে অথো তত্রা গমদ ব্রহ্মা ভবন্যাচ সমন্তবা। দূর থেকে মহারাজ যেই এবার জরা নামক ব্যাধটি মেরেছেন নিক্ষেপ ছুড়ে তীর, সেই তীর গিয়ে ভগবানের চরণে এসে লেগেছেন। ভগবান চিৎকার করে বললেন, হা রাধে। যেই ভগবানের মুখে শব্দ শুনলেন, জরা দৌড়ে গেলেন। হে ভগবান, দ্বারিকাধীশের চরণে আমার অপরাধ হয়ে গেল। হে ভগবান, আমি কি অপরাধ করে ফেললাম? ভগবান বললেন, চিন্তা করো না জরা, এ আমার নিজের ইচ্ছাতে হয়েছে। তুমি কে ছিলে? মনে করো ত্রেতা যুগে তুমি বালি ছিলে, সুগ্রীবের দাদা বালি। যখন আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম রাম অবতারে, তোমার স্ত্রী তারা আমাকে অভিশাপ দিয়েছিল যে আমার স্বামীকে এভাবে লুকিয়ে বধ করলো, একদিন তাকেও এভাবে লুকিয়ে মরতে হবে। আমি তোমার স্ত্রীর অভিশাপকেও গ্রহণ করেছিলাম, তাই জন্য তুমি আজ সেই বালি জরা হয়ে এসেছো।
চিন্তা করো না, যাও তুমি ভজন করো। সেদিন থেকে জরা নিজের সমস্ত শিকার প্রবৃত্তি ত্যাগ করে ভগবানের ভজন করে পরম গতি গেলেন। এইদিকে মহারাজ কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এখন যোগ নিদ্রায় বসলেন, ধ্যান নিদ্রায়। কেন? এখন শরীরকে ছাড়বেন ভগবান, শরীর ত্যাগ করে যাবেন। সবাই সোজা হয়ে বসুন। কে দুষ্টু কামা ভগবতো নির্যান পরমোৎসুকা গায়শ্চ গ্রন্থশ্চ শৌনকর্মাণি জন্মচঃ। ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান মুদ্রায় বসলেন। উপর থেকে শিব ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ নিচের দিকে তাকিয়ে রয়েছেন। কেন? যে এই ভগবানের শরীর ছাড়ার যে দৃশ্য সবাই দেখব, সবার দেখার খুব স্বাদ। এই যে বলছেন কি ভগবান পিতামহং ভিক্ষো ভিভৃতিন আত্মনো বিভু এবং অথো তত্রাগমত ব্রহ্মা ভবন্যাচ সমং ভবঃ। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন উপর থেকে, যে ভগবান শ্রীকৃষ্ণের যে শরীর ত্যাগ করার যে দৃশ্যটা সবাই আমরা দেখব। ভাগবতের মধ্যে বলছেন ভগবান তখন ধ্যান মুদ্রায় বসলেন। কে লোকাভিরামং স্বতনুং ধ্যান ধ্যান মঙ্গলম যোগ ধারণ ইয়াগ্নেশ্যাহ দ্বক্ধ্বা ধ্যামবিশদশকম। সবাই পুষ্প নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ভগবান শরীর ত্যাগ করবে। সজাগ হয়ে বসুন সবাই। এমন বলতে বলতে মহারাজ যেরকম বিদ্যুতের চকাচর নিমিষের মধ্যে হয়, 1 সেকেন্ডে বিদ্যুৎ চমকায়, সেরকম 1 নিমিষের মধ্যে বিদ্যুতের এত চকাচল হলো, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে এত জ্যোতি প্রকাশ হলো, দেবতাগণ সহ্য না করতে পেরে নিজের চোখে হাত দিয়ে দিয়েছেন জ্যোতিতে। যেরকম সূর্যের দিকে তাকানো যায় না, সেরকম চোখে হাত দিয়ে দিয়েছেন। ঠিক 1 সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে কে দেবাদয়ো ব্রহ্মমুখ্যানাম বিশ্বন্তম স্বধামনি অভিজ্ঞাতগতিম কৃষ্ণম তদ্রুশীশ্চত্তা বিস্মিতঃ সৌদ্যামন্যা যথাকাশে यन्ता हित्वा भद्रमण्डलं गतिर्न लक्ष्यते मतेर्तस्या कृष्णस्य दैवत्यैः। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ থেকে জ্যোতি বাইরে প্রকাশ হলো এবং সমস্ত জ্যোতি বাইরে বেরিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করলো। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি। এখানে বলছেন দেবাদয়ো ব্রহ্মমুখ্যা না বিশ্বন্তং স্বধামনি। কোন দেবতা এমনকি ব্রহ্মা শিব কেউ ভগবানের শরীর ত্যাগ করার দৃশ্যকে দেখতে পেলেন না। কেন দেখতে পেলেন না? অভিজ্ঞাত গতি, সেই গতি অভিজ্ঞ ছিল। কারো শরীরে অত তেজ ছিল না, সামর্থ্য ছিল না যে ভগবানের এই জ্যোতিকে নিতে পারে। চোখ বন্ধ করে নিয়েছিলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান যায়নি, ভগবান নিজের সমস্ত তেজ, নিজের সমস্ত অংশ এই ভাগবতের মধ্যে বিরাজ করিয়ে দিলেন। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি। যখন সপ্ত দিবসের কথা বিশ্রাম হলো, আজ সুখদেব মহারাজ রাজর্ষি পরীক্ষিতকে কলিযুগের বর্ণনা করছেন। হে পরীক্ষিত, স্বয়ং করিষ্যতে রাজং বসুদেবম মহামতি। ঘোর কলিযুগ আসতে চলেছে, খুব সাবধানে থেকো পরীক্ষিত। কেন? কলিযুগের মানুষ ধর্ম বলে কিছুই বুঝবে না। এই মানুষ, এই যে ভাগবতের মধ্যে বলছেন কি হত্বা বিহত্রতং পশুং মৌর্যং তস্য সেনাপতি কলহু পুষ্যা মিত্রস্থো সুধালদ স্বয়ং রাজং নিজঃ মাংসঃ আহারঃ। মানুষ এখন পশুকে মেরে তার মাংস খাচ্ছে। এমন একটা ঘোর কলি আসতে চলেছে। মানুষ নিজের নিজের অংশ, মানুষ মানুষকে কেটে তার মাংস রান্না করে রন্ধন করে ভক্ষণ করবে। আর কি হবে? এমন কলিযুগ আসছে। বসুমিত্র ভদ্রকশ্চ পুলিন্দো ভবিতো ততো ঘোষঃ সুতস্তমাদঃ বজ্রমিত্র ভবিষ্যতি। ঘোর কলিযুগের মধ্যে এত পাপাচরণ বাড়বে, এত দুরাচরণ বাড়বে। পুত্রের সঙ্গে মায়ের সম্বন্ধ হবে, পিতার সঙ্গে কন্যার সম্বন্ধ হবে, ভাইয়ের সঙ্গে বোনের সম্বন্ধ হবে। কেউ কাউকে চিনবে না। করে গড়ে এনে ধর্মগ্রন্থ জ্বালানো হবে, ভগবানকে মৎস্য মাংস আদি দিয়ে রান্না করে ভোগ লাগানো হবে। সবাই এই ধর্মগ্রন্থ জ্বালিয়ে জ্বালিয়ে এর মধ্যেই, এই আগুনের মধ্যেই মৎস্য মাংস আদি আহার করবে। আমাদের এখন বয়স কত হয়? খুব বেশি 100 টেনে টুনে 100 বছর কলিযুগের আয়ু একটা মানুষের। ঘোর কলিযুগ আসবে যখন, তখন মানুষের সম্পূর্ণ আয়ু হবে 10 বছর। 10 বছরেই মানুষ থুরথুরে বৃদ্ধ হয়ে যাবে, এমন পাপ বাড়বে। মানুষ উচ্চতা কতটুকু হবে? এক বিদ্যা বলি না আমরা এরকম করে, ছোলা বৃক্ষের চানা, ছোলা বৃক্ষের নিচে মানুষ নিজের আশ্রয় নিবে, নিজের বাড়ি বানাবে। এরকম পাপ বাড়বে। তাই এই কলিযুগ থেকে যদি কেউ বাঁচতে চাও, একটাই কথা বললেন, কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে। যদি ত্রাস পেতে চাও, और अगर मरना चाहते हो तो मरो, मोको क्या।
काल व्याल मुखग्रास त्रास निर्नाश हेतवे श्रीमद्भागवतम शास्त्रम कलौ किरेन भाषितम। যে সমস্ত ব্যক্তিগণ শ্রীমদ্ ভাগবত ভগবানের আশ্রয়ে থাকবে বা একমাত্র সেই শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ, ভগবান বললেন একমাত্র আমার শরণ নাও। তাই এখানে এত এত মানুষ, শয়ে শয়ে মানুষ শ্রবণ করলেন 7 দিন। তো ভাগবত কথা বিশ্রামের পরে সুখদেব মহারাজ যখন সম্পূর্ণ কথা বিশ্রাম করলেন, কলিযুগের ধর্ম নির্মাণ করলেন এবং কলিযুগের ধর্ম একটাই বললেন, কলিযুগের একটাই ধর্ম হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে একটাই ধর্ম হচ্ছে দিব্য ভগবানের হরিনাম সংকীর্তন। বলিয়ে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি। সত্য দিবসের কথা যখন সম্পূর্ণ হলো, এমন বলতে বলতে মহারাজ তখন সুখদেব মহারাজ সেই স্থানকে ত্যাগ করে পুনরাবৃত্তি হলেন। 7 দিন পরে তক্ষক নাগ আসলেন। আর পরীক্ষিত মহারাজের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, উনি সমস্ত সত্যকে বুঝে গেছেন, ভাগবতকে আস্বাদন করেছেন। তক্ষক নাগ আমার মনে হয় দংশন করেন নাই, দংশন করলে তো তাকে পীড়া দেওয়া হলো। যিনি ভাগবতকে আস্বাদন করেছেন, নাগও অব্দি তার চরণ স্পর্শ করতে চায়। সবাই দেখলো দংশন করেছে, কিন্তু তক্ষক তখন পরীক্ষিতের চরণ চুম্বন করলেন, চরণ স্পর্শ করলেন। এই ছলে পরীক্ষিত মহারাজকে নিতে কে আসলেন? বৈকুণ্ঠ থেকে ভগবানের 2 পার্শ্বদ জয় এবং বিজয় সোনার রথে করে তখন পরীক্ষিত মহারাজের ধাম গমন হলো। বলিয়ে রাজর্ষি পরীক্ষিত জি মহারাজ কি। পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেঞ্জয় যখন শ্রবণ করলেন তার পিতার সর্প আঘাতে মৃত্যু হয়েছে, সর্পঘাত এবং সর্পনাশ যজ্ঞ শুরু করলেন। সমস্ত সাপগুলো একে একে যজ্ঞের মধ্যে এসে আহুতি হচ্ছিল। তখন সাক্ষাৎ মনু মহারাজ প্রকট হয়ে বললেন জন্মেঞ্জয়কে, এ তুমি কোন যজ্ঞ করছো? এ তো হিংসার যজ্ঞ। যেই পুজোয় যেই যজ্ঞের মধ্যে পশু হিংসা হয়, ভাগবতের মধ্যে 28 প্রকারের নরকের বর্ণনায় বলা রয়েছে, যেই যজ্ঞে বা যেই পুজোতে পশু হিংসা হয় তাকে রুধির তম্রক নামক একটা নরক রয়েছে, সেখানে তাকে পাঠানো হয়। বলি মহারাজ বলি নিজের জন্য নিজের কামনায় সব যাবে, একদম প্যাক করে পাঠাবে সবাইকে। প্রেম সে বলো, এবার খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, একদম দণ্ড পড়োগো পিছে इस बार से, খুব খাও। মৎস্য হচ্ছে ভগবান, খাও, ভগবানকে চাবিয়ে চাবিয়ে খাও খুব করে এবার থেকে। ডিম হচ্ছে একটা মায়ের গর্ভ, মহারাজ গর্ভকেও খায়। সানডে হইয়া ইয়ান্ডে মানডে রোজ খাও দাড়িকে। তোমার সন্তানকে যদি পেটের মধ্যে কেউ নষ্ট করে ছাড়বে তাকে, তো তোমাকে অধিকার কে দিয়েছে কোনো মায়ের গর্ভকে খাওয়ায়? তো অসুর থেকেও খারাপ, অসুর থেকেও খারাপ। কারণ অসুরেরা গর্ভ নষ্ট করে। কে নষ্ট করেছিল? অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র। কার গর্ভে? উত্তরার গর্ভে পরীক্ষিত ছিল, গর্ভ নষ্ট করতে গিয়েছিল ব্রহ্মাস্ত্র দিয়ে। অসুর বলেছেন কৃষ্ণ, তাকে অভিশাপ দিয়েছেন। তাই জন্য খুব সজাগ হন, সুন্দর স্বচ্ছ শুদ্ধ আহার করুন। ভাগবত যখন শুনেছেন, প্রাণ পাখি আজ নেই কাল আছে, আজ নেই আজ আছে কাল। তাই জন্য বলছি